খেলা কিন্তু এবার শুরু মাম্মা। অন্তরাত্মা বনাম বরবাদ, শাকিব খান বনাম শাকিব খান। শাকিব খান নিজের সাথে নিজেই খেলবে। খেলাটা কি বুঝতে পারলেন? আমি চিন্তা করছি দর্শকদের কি হবে এবং শাকিব খানের বরবাদ সিনেমার সাথে যারা মুক্তি দিতে চেয়েছিল অন্যান্য সিনেমা, তাদের কি হবে ভাই। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কি আমি কি বলবো, আপনাদের সাথে কি শেয়ার করব ভাই, আমি বুঝতে পারছি না। রীতিমতো ভাই আমার আওলা ঝাওলা পেকে গিয়েছে। তবে সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, সাকিবিয়ানরা মন খারাপ করবেন না, উত্তেজিত হবেন না। খেলা এবার শুরু করেছে যেহেতু, খেলাটা খেলেই যাব। অন্তরাত্মা হোক আর বরবাদ হোক, দুটোই আমাদের সিনেমা। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। রীতিমতো সাকিবিয়ানরা এখন কি করবে বুঝতে পারছে না। সাকিবিয়ানরা আমাদেরকে বুদ্ধি দেন, আমরা কোনটা নিয়ে কথা বলবো। আপনাদের মতামত আমরা চাচ্ছি, কারণ আমরা বিপদে পড়ে গেছি ভাই। দুটোই আমাদের সিনেমা, মেগাস্টার শাকিব খানের সিনেমা। একদিক থেকে কোনটা এগিয়ে যাবে, শাকিব খানের বরবাদ নাকি অন্তরাত্মা? অন্তরাত্মা সিনেমার কথা না বললেই নয়। যে সিনেমাটি 2021 সালে শুটিং শেষ করে 22 সালে মুক্তির একটা প্রচেষ্টা ছিল, কিন্তু বিভিন্ন রকম কারণে, বিভিন্ন বাধার কারণে অন্তরাত্মা সিনেমাটি মুক্তি দিতে পারেনি। কেউ কি ভাবতে পেরেছিল এই বরবাদের সাথে অন্তরাত্মা হুট করে চলে আসবে? আরও একটা খবর হচ্ছে, অন্তরাত্মার ট্রেলার কিংবা টিজার খুব শীঘ্রই আজকে এবং কালকের মধ্যে আসতে পারে। ঠিক এই জায়গা থেকে বরবাদ টিম একটু বিপদে পড়ে গেল, কিংবা বরবাদ সিনেমার সাথে অন্তরাত্মা সিনেমাটি কেউ ভাবতেই পারেনি যে হুট করে চলে আসবে। কেবল খেলা শুরু হয়েছিল, বরবাদের সাথে দাগি ছিল, জঙ্গলি ছিল, এরকম কয়েকটি সিনেমা। কিন্তু আমি এখন ভাবছি এই শাকিব খানের দুইটা সিনেমার মধ্যে ওদের কি হবে। বিষয়টা ভেবে দেখেন, সাকিবিয়ানরা আপনারা সিনেমা হলে সিনেমা দেখবেন কি না দেখবেন সেটা আপনাদের আমাদের সকলের ব্যক্তিত্বের একটা ব্যাপার। সেই জায়গা থেকে শাকিব খানের সিনেমা কেউ মিস করবে না, এটা আমরা জানি। তবে খেলা যখন শুরু হয়েছে, ভালোভাবেই খেলবে এবার শাকিব খান। শুধুমাত্র কিছু কুচক্রী মহলের কারণে দুটো সিনেমার পাল্টাপাল্টি আক্রমণাত্মক ব্যাপার, দুটো সিনেমা একেবারে মুখোমুখি পড়ে গেল। আমরা যদি ভুল না করি, অন্তরাত্মা সিনেমায় শাকিব খানের যে লুক দেওয়া হয়েছিল, সেই লুকটা সময়ের আলোচিত একেবারে জনপ্রিয়। শাকিব খানের ক্যারিয়ারে বেশ, বরবাদের আগে বেশ ভালো একটা প্রশংসিত লুক ছিল। সেই জায়গা থেকে অন্তরাত্মার গল্প খুবই শক্তিশালী। 90 দশকের গল্প হলেও অন্তরাত্মার গল্পটা এতটাই শক্তিশালী যে বর্তমানে যে কোনো সিনেমা, বরবাদ যেহেতু অনেক বড় মাপের একটি সিনেমা, অনেক হাই স্কিলের একটি সিনেমা, সেই জায়গা থেকে বরবাদের আগ পর্যন্ত অন্তরাত্মাই ইন্ডাস্ট্রির একটা বেস্ট সিনেমা ছিল এবং শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা ছিল। এখন হল মালিকরাও তো বিপদে পড়ে গেল। তারা দুটো সিনেমার মধ্যে যদি একটি সিনেমা চালায়, তাহলে দর্শক একটু ভাগাভাগি হয়ে যাবে। কারণ দর্শকের দুইটাই দেখতে হবে। দর্শকরা, আমি বিশ্বাস করছি দর্শকরা দুইটা সিনেমাই দেখবে, কেউ মিস করবে না। যার কারণে সাকিবিয়ানরাও খুবই খুশি। এবারে ঈদ হবে শুধু শাকিব খানের দখলে। আমরা চাই প্রত্যেকটা সিনেমা হলে শাকিব খানের সিনেমা চলুক। অন্তরাত্মা হোক, বরবাদ হোক, দুটো সিনেমা চলবে। সেখানে অন্য কোনো সিনেমার আর পাত্তা নাই, কেউ জায়গা পাবে না। সকলের একেবারে আশা ভরসা একেবারে ডুবে গেল। আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন কি করব বুঝতে পারছি না ভাই। একের পর এক কন্টেন্ট দিতে দিতে রীতিমতো ভাই বিপাকে পড়ে গেছি। তো আপনাদের কাছে জবাব চাই, কোনটা নিয়ে কথা বলবো, বরবাদ নাকি অন্তরাত্মা, নাকি দুইটা নিয়ে আপনাদের সাথে একটার পর একটা আপডেট দিতে থাকবো। বরবাদ সিনেমার যে গান পেয়েছি, টিজার পেয়েছি, এখন ট্রেলার আসবে, আইটেম সং আসবে। অন্য দিক থেকে অন্তরাত্মার কিছুই পাইনি, শুধুমাত্র পোস্টার ছাড়া টিজার, ট্রেলার, গান কোনো কিছুই পাইনি। তবে খুব শীঘ্রই বরবাদের সাথে সাথে অন্তরাত্মার গান, টিজার, ট্রেলার সবকিছু একেবারে ছেড়ে দেবে, এটা কনফার্ম। এখন প্রযোজক, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান দুইটা সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান, তারা যদি মারামারি করে তাহলে ভাই সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে শাকিব খানের কোনো দোষ নাই। শাকিব খান দুইটা সিনেমাই করেছে, দুইটাই তার সন্তানের মতো। দুইটা সিনেমা এখন রিলিজ হচ্ছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। প্রযোজনা প্রতিষ্ঠান টাকা ইনভেস্ট করেছে, তারা দুইটা সিনেমাই রিলিজ করতে বাধ্য। দুইটা সিনেমাই আগামী ঈদের রিলিজের জন্য কনফার্ম হয়ে যাচ্ছে। অন্তরাত্মা অলরেডি সেন্সর ছাড়পত্র পেয়ে গিয়েছে এবং আগামীকাল বরবাদ সিনেমাটিও সেন্সরে জমা পড়বে এবং আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে, এটা কনফার্ম। তাহলে ধরে রাখেন, ঈদের দুইটা সিনেমা আমাদেরকে দেখতে হবে, অন্তরাত্মা এবং বরবাদ। এখন আপনারা কতটুকু খুশি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।